সুপ্রিয় দর্শক এবং প্রবাসী ভাইয়েরা, আজকে আমরা কোথায়? আমাদের সেই প্রিয় রানী আপুর বাসাতে চলছে খাবার আয়োজন। সবাই কঠোর পরিশ্রম করে প্রতিটা প্রোগ্রাম শেষ করে যখন দুপুরবেলা আসে সবারই কিন্তু পেটে টান পড়ে। তো এদের মধ্যে প্রধান ঝলক হলো এই যে আমাদের উস্তাদ। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। কাজের শেষে খাবার অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, এটা অনেক ভালো। প্রচন্ড ক্ষুধা থাকে, ঠিক আছে। আর ক্ষুধার সময় যাই কিছু হয় সেটা আমাকে মানে খাওয়ার জন্য মানে এত আগ্রহ যেতে খুব তাড়াতাড়ি খাবো। জি উস্তাদ। এনে আরেকটা কথা থেকেই যায়, হয়তো এই যে আমার যারা দর্শক বন্ধুরা আছে, ভালোবাসার যারা আছে, তাদেরকে থুয়ে আসলে অনেক সময় খাই। এই জায়গাটাতে একটু কষ্ট লাগে, তারপরে পেটের ক্ষুধায় খাওয়াই তার। তো সুপ্রিয় দর্শক, আসলে রানী আপুর বাসায় যে দুপুরে ভোজনটা হয় সেটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আসলে এখানে যে আমাদের চ্যানেলের অনার আমাদের বাজিদ ভাই, সে কিন্তু নিজে হাতে সবাইকে খাবার পরিবেশন করতেছে। এদিকে আছে খাগড়বাড়িয়ার গর্ব ইমন। আমার কথা কইছেন ভাই, সেই গরম। এত ভাত নিছে কেন তুমি ভাই? এইগুলি এত ভাত একদম প্লেট ভরে নিছাও। এইটার দিয়ে আমার 3 উক্ত হবে। তো আমাদের সব শিল্পীরা কিন্তু খাবার খাচ্ছে। এদিকে রানী আপু কিন্তু নিজের হাতে রান্না করা মাংস, সম্ভবত কক মুরগির মাংস, গরুর গোশত, কালার দেখে বোঝা যাচ্ছে যে কতটা স্বাদ হয়েছে। পাতলা ডাউলও আছে। আচ্ছা, এখানে সাদিয়া আপু আছে। আচ্ছা আপু, ভাতের অবস্থা এইটুকুন ভাত কেন? মানুষ দেখলেই বোঝা যায় যে কে কেমন খায় আসলে। তো সুপ্রিয় দর্শক, উপভোগ করুন আসলে সাদির মিউজিক ইউটিউব চ্যানেলের রানী আপুর বাসাতে কি কি আয়োজন এবং কিভাবে সবাই পেট ভোজন করে। এখানে পাতলা ডাউল আছে, তারপরে মাংস আছে। এবারে চলে যাব আমাদের মনির মামার কাছে। আমি খাবির চাইছিলাম, আমাকে জোর করে বসাইছে। কেন কে মামা, তোমার কি খিদে লাগে না? না, তে প্লেটে এত ভাত এত মাংস কেন? কোথায় এত? এই যে দেখা যাচ্ছে। ওজন দিতে গেলে 1.5 লিটারও হবে না। আপনি বলতেছেন তো এত। খাবারটা কেমন হয়েছে? মানে কম খারাপ হয় না। তো চলে যাচ্ছে আপুর কাছে। আচ্ছা আপু, আপনি তো একবারে মিশে আনিছেন, একবারে মাংস ডাউল মিশা। তো সুপ্রিয় দর্শক, এখানে আতিয়া আপু আছে, সবাই খাচ্ছে। মনির আপু আছে, শান্ত আপু আছে, উস্তাদ আপু আছে, সবাই আছে। আসলে রানী আপুর প্রোগ্রাম মানেই কিন্তু বিনোদন এবং সুন্দর একটা পেট ভোজন। কাজের ফাঁকে যখন দুপুরের টাইমটা আসে তখন কিন্তু পেটে টান পড়লে চলে আসে সেই রানী আপুর বাসা। এই যে এইটা হলো আমাদের রানী আপুর বাসা। আমাদের বাজিদ ভাই কিন্তু খাবারে সবাইকে সাহায্য করতেছে এবং রানী আপু নিজ হাতে রান্না করে। আচ্ছা উস্তাদ, মাংসটা কেমন হয়েছে উস্তাদ? আমি কিন্তু কালার দেখে বুঝতে পারছি খুব সুন্দর হয়েছে। এত স্বাদ কে? আপনি ফাঁকা ফাঁকা খান, চোখ লাগায় না বলো না, টেস্ট আছে ভাই। আমি কিন্তু একটা দিন ডায়লগ লেবু কে তুই আবার খাওয়া পাওয়া দেখছিস। তো সুপ্রিয় দর্শক, আমাদের সাদির মিউজিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দুপুরের যে খাবার আয়োজনটা হচ্ছে, আসলে আমার গলাটা বসে গেছে, তারপরেও কিন্তু আমি যথাযথভাবে দেখাতে চাচ্ছি যে কে কেমন খায়। আচ্ছা রানী আপু, এই যে আপনি কাজ করেন, একটু আগে গান করে আসলেন, প্রোগ্রাম করে আসলেন, তারপরেও যে আপনি নিজ হাতে এই রান্নাটা করে খাওয়াতে আপনার সবাইকে কেমন অনুভূতি লাগে? আসলে আছে আমাদের উস্তাদ, তারপরে সরকুল ভাইয়া ঘরের মধ্যে আছে, এই যে শান্ত, ইমন, মনির, সুফি, আতিয়া, সাদিয়া, ওই যে নতুন প্রতিভা। আমার অনেক ভালো লাগে ভাইয়া, বিশেষ করে আপনারা এসে আনন্দ করেন, এটা আমার কাছে খুব ভালো লাগে। এটাই উদার মনের মানুষ। আসলে এত কাজের ফাঁকেও সে নিজ হাতে কিন্তু রান্না করলো।
এখানে সবাই মনের আনন্দে খাচ্ছে এবং প্রকাশ করতেছে অনেক স্বাদ হয়েছে। আমাদের পাবনার ভাষায় যে জিনিসটা ভালো লাগে তাকে স্বাদ বলে। তো ইমন ভাই আসলে কি স্বাদ হয়েছে? অনেক ভালো। তো রানা আপুকে একটা লাইক দেন একটু হাত দিয়ে। হ্যাঁ রে 2 লাইক। আর হচ্ছে দর্শক বন্ধুদের বলবো যদি কখনো কেউ আসেন বাংলাদেশে, ইনশাল্লাহ দোয়া করি সবাই আসেন, পরিবারের সাথে দেখা করেন, ইনশাল্লাহ আসবেন। এরকম খাওয়া দাওয়া কিন্তু আমরা সবাই একসাথে। সুপ্রিয় দর্শক দেখেন সবার প্লেটেই কিন্তু মাংস স্তরে স্তরে সাজানো, সবাই সুন্দরভাবে খাবার উপভোগ করছে। তো আমরা একটু যাব বাইজিৎ ভাইয়ের কাছে, যিনি রানী আপুর সাথে খাবারটা সার্ভ করছে। বাইজিৎ ভাই, বাইজিৎ ভাই, ভাই এই যে একটা সুন্দর আয়োজন, গাছের নিচে খোলা আকাশের নিচে সবাই তৃপ্তি সহকারে খাচ্ছে, আপনার অনুভূতিটা কেমন সেটা বলেন। ভাই আমার খাতে দিতে লাগে তো খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। সবাই আছে, সবার খাতে দিয়ে আমার খুব ভালো লাগছে। আপনার যে কয়টা প্রোগ্রামে আসছি ভাই, বিশেষ করে খাবারের যে মুহূর্তটা আসে এই মুহূর্তটাতে অনেক মিস করি, কারণ প্রত্যেকটা তরকারি অনেক স্বাদের হয়, ডাউল পর্যন্ত স্বাদের হয়। হ্যাঁ আসলে এখানে আতিয়া, আচ্ছা তোমার কি ঝাল লাগছে? মজার ঘটনা কোয়ালে আসলে শান্ত ভাই লাগবে ও উঠবে না দিয়ে আমার তুলে দিকে তো মানে নিজে না নিয়ে আপনাকে দিচ্ছে, মানে মনে হচ্ছে উঠবে টামাটা। আমাদের কিন্তু সেই উস্তাদ আছে যার কথা বললেই নয়, উনি কিন্তু সবার প্রিয় মুখ। এদিকে আছে সাদিয়া, এদিকে আতিয়া, এদিকে নাদিয়া। সবাই কিন্তু আসলে খাবার সময় সবাইকে ডিস্টার্ব করাটা ঠিক না, কিন্তু এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশে যে সবাই খাবার খাচ্ছে আমি ভিডিও না করে আর পারলাম না। আচ্ছা ওই আপার নাম কি? আর এই আপার নাম হলো সুসু। তো তানিয়া আপুর কাছে যাব। হ্যাঁ তানিয়া আপু, কি অবস্থা? খাবারগুলো কেমন হয়েছে সত্যি করে বলবেন? খুব মজা। তো আপনি তো ডাউল খাচ্ছেন, মাংস খাবেন না? ও আস্তে আস্তে। আর সব চাইতে সুখী ব্যক্তি যে আমাদের সুখী আপু, সে কিন্তু ডাউল নেননি, শুধু মাংস। ও আছে, ডাউল আছে। তো আমাদের এই যে সাদির মিউজিক চ্যানেলে যে খাবারগুলো, যে খোলা জায়গায় সুন্দর পরিবেশে খাওয়াটা, তোমার কাছে কেমন ফিল করো তুমি? সবাই একসাথে খাওয়ার অনুভূতিটাই আলাদা। সবাই যেহেতু একসাথে থাকতে পারি, সবাই আমার একটা ফ্যামিলি, একসাথে খাইতে পারি, এর জন্য আমার কাছে অনেক ভালো লাগে ভাইয়া। আমি একটু এবার আমরা চলে যাব অশান্তর কাছে, না সরি শান্ত। আসলে মামা সে কিন্তু এই যে শান্ত পরিবেশে কিন্তু খাচ্ছে। হ্যাঁ আসলে আচ্ছা কি বলবো, এই সাদির মিউজিকে কাজের কথা শুনলে ভালো লাগে কি জানেন, যে দুপুরে একত্র খাবো আমরা সবাই একসাথে, খুব মজা করে। কিন্তু দুঃখের বিষয় মামা আপনার সাথে খাইতে পারতেছেন না, আপনি দর্শকদের দেখাচ্ছেন খাওয়ার সময় ওই দেখেন, মানে খালি খাওয়ার উপরেই রেখে তাই কি করবো। এত সুন্দর ভালো মনের মানুষ যে আসলে রানী আপু, মানে কাউকে খাওয়াইতে পারলে তার মনটাও ভালো লাগে। অপরদিকে বাইজিৎ ভাই, না আপা আপনার যেই পরিবেশে এবং এত কষ্ট করে যে আপনি খাওয়ান, আমি ভিডিও না করে পারতেছি না। ভাইয়া আমি সারাদিন কাজ করি ঠিকই, কিন্তু আমার নিজের হাতে রান্না, অনেক মানুষ বলে যে ওস্তাদি বলে যে তোমরা ফরিদপুরে থাকো এসে কাজ নাও, কিন্তু আমার ভালো লাগে না, আমি নিজের হাতে রান্না করাই পছন্দ করি, এই জন্য আর। তো দেশীয় দর্শক যারা আছেন এবং প্রবাসী ভাইয়েরা, আসলে দেখেন মানুষের মন বড় হইলে কি হয়। এই যে আমাদের বাইজিৎ ভাই, আমি যে কদিন তার বাসায় আসছি, সবাই কিন্তু গরু, হাঁস, কক মুরগি, দেশি মুরগি থেকে শুরু করে সব ধরনের মাংস কিন্তু খাওয়া হয়েছে। আজকে হয়তো ওনার মানে কোথাও যাইতে পারতেছে না, অনেক বিজি হয়ে গেছে, এজন্য তার বাসায় সীমিত হলেও কিন্তু ডাউল এবং মাংসের পাশাপাশি সালাদ আছে। সবাই কিন্তু সুন্দরভাবে, আমার শশা কো, শশা কাটা হচ্ছে, একটু পরে আসবে। শান্ত ভাই আমাকে ডাউল দিলে
ও এরকম করতেছে ও তবে উস্তাদের কথাটা আমার খুব ভালো লাগছে যে সবার সাথে খাচ্ছে, তার অনেক আনন্দ, কিন্তু তার কিছু কিছু শিল্পী বাদ আছে, তাকে উস্তাদ খুব মিস করতেছে। অবশ্যই অবশ্যই। এই যে শশার কথা বলতে না বলতে কিন্তু আমাদের বাইজিৎ ভাই শশা নিয়ে আসছে। তো সুপ্রিয় দর্শক, আমাদের রানিয়াপুর বাসার খাবারগুলো সবাই যেমনভাবে প্রশংসা করলো, এবং খাবার পরিবেশ এবং বাসার নিরিবিলি অবস্থায় একটা গাছের নিচে, এটা হলো রানিয়াপুর বাসা। এই যে এখানে রান্নাবান্না হয়, এখানেও কিছু শিল্পী খাচ্ছে। তো সবাই কমেন্ট করে জানাবেন আসলে মানে খাবারগুলো দেখেই আপনাদের কাছে কেমন টেস্ট মনে হয়েছে। ইমন, পানি খাবা? হ্যাঁ, প্রচন্ড গরমের মধ্যেও যে আমাদের শিল্পবিন্দু এবং আমাদের উস্তাদ কি হয়েছে, তো আমাদের আতিয়া কিন্তু দর্শক বিন্দুদের খাওয়ানোর জন্য চেষ্টা করলো। আপনারা অনলাইনের মাধ্যমে খেয়ে নিন। যে কেপটা বাস্তবে দিল নেই না, জীবনেও না। কোথায় বাড়ি? আচ্ছা, সিঙ্গার সাদিয়া আপু, আপনি তো খালি খাওয়াই যান সবার বাসায়, আপনার বাসায় কবে খাওয়াবেন? আপনার বাড়ির জাতি আসতি যে ভাড়া, ওই টাকা দিয়ে আমাদের হোটেলে খাওয়া হয়ে যাবে। একদিনও কয় না, আজ যেহেতু কই যায় খাওয়া চলেন। আমি একটা সিঙ্গার, আপনাদের কি আমার জন্য ভালোবাসা নাই? তাহলে তো দেখার জন্য যাওয়া লাগবে না। আল্লাহ রে, যে ভালোবাসা জুমা লইছে দর্শকের মনে। না আপু, আসলে দাওয়াত দিলে অতিথিদের আপ্যায়ন করে নিয়ে যেতে হয়। না আপনারা যাবেন, আমি তো বলেই যাচ্ছি। আচ্ছা চলেন, আজকে চলেন সবাই। তো সুপ্রিয় দর্শক, আসলে আমাদের সাদির মিউজিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দুপুরবেলার যে লাঞ্চটা অথবা দুপুরের খাবারটা হয়, এটা কিন্তু চমৎকার এবং অসাধারণ। তো এখানে উস্তাদ তার শিল্পীদের নিয়ে খাচ্ছে, অপরদিকে আমাদের বিটবক্স যে থাকে শরীফুল ভাই, ওনার কাছে একটু যাব। আসলে উনি এখানে জায়গা হয়নি বলে অন্য একটা জায়গায় খাচ্ছে, এখানে দায়িত্ব রয়েছে বাইজিৎ ভাই। এখন ভিতরের অবস্থাটা দেখি। নিজ হাতে শশা প্লেটে তুলে দিচ্ছেন সেই রানী আপু। তো সুপ্রিয় দর্শক, আমি ওখানে বললাম যে জায়গা সংকটের কারণে আমাদের বিটবক্সের যে সেরা বাদ্যকার শরীফুল ভাই, সে কিন্তু অলরেডি বেশি খাওয়ার জন্য মনে হয় রুমে এসে বসছে। সে কি জন্য রুমে এসে বসছে এটা জানার দর্শকের ইচ্ছা। আচ্ছা, খাওয়ার জন্য না তো মানে ওই জায়গায় জায়গা একটু কম ছিল বা আটা মানে অনেক লোক ছিল, ওই জন্য তো ওইখানে উস্তাদ এবং প্রত্যেক শিল্পীরা বলছে যে শরীফুল ভাই বেশি খাওয়ার জন্য রুমে গেছে। একটা মানে মিথ্যা অপবাদ। তো সুপ্রিয় দর্শক, আসলে সবাই মজা করে বলছে। তো আসলে সে সবসময় সীমিত আকারে খায়, সে নিজের বডিকে ডায়েট করার চিন্তা করে। ওখানে জায়গা না থাকার কারণে সেই শরীফুল ভাই, যার বিটবক্সের বাজনায় কিন্তু প্রতিটা দেশি প্রবাসী ভাইয়েরা কিন্তু প্রশংসা করে থাকে, তো সেই শরীফুল ভাই কিন্তু আসলে বেশি খায় না বিধায় সে পালা অল্প ভাত নিয়ে খাচ্ছে, তাকে যেন রানী আপু জোর না করে। ভাইয়া আপনার কি পায়েস বা দই লাগবে? না থাক, অনেক হয়েছে। কত আপ্যায়ন দেখেন, রানী আপু এক বাইরে এক ভিতরে, প্রত্যেকটা জায়গায় রানী আপুর এত খেয়াল। তো সাদির মিউজিক মানেই বিনোদন, এবং দুপুর আসলেই কিন্তু গোপাল ভাঁড়ের মতো পেট ভোজন। তো সুপ্রিয় দর্শক, রানী আপু রান্না করলো কোন জায়গায়, সে রান্নাঘরটা আমি আপনাদের দেখাবো। এই যে আমাদের রানী আপুর রান্না, সে কিন্তু একটা বড় সিঙ্গার, সে কাজের পাশাপাশি পুরোটা টাইম দেওয়ার পরেও কিন্তু
সে রান্না এমনভাবে করে বোঝাই যায় না। হঠাৎ করে আপু, হঠাৎ করে আপনি আমাদের প্রোগ্রামের মাঝখান থেকে চলে আসলেন, তো এই 1 ঘন্টার মধ্যে আপনি কিভাবে এই এতগুলো রান্না শেষ করলেন? আসলে ভাইয়া আমি সকালে 10টার মধ্যে, আপনারা আসার আগে 10টার মধ্যে আমি ডাউল তরকারি যা যা রান্না করা হয় এটা রান্না করে রাখি। আর যখন 12:30 বাজে তখন যে আধা ঘন্টা টাইম, ওই টাইমটুকু আমি এসে ভাত চুলার উপরে দিই। ওই আধা ঘন্টাতে তো আমার সবকিছু রান্না বান্না কমপ্লিট হয়ে যায়, তখন শুধু খাইতে যাওয়া। তো এক কথায় বলা যায় কি যে আসলে বাইজিৎ ভাইয়ের ওয়াইফ কিন্তু, বাইজিৎ ভাইও যেমন ভালো মনের মানুষ এবং বিশেষ করে রানী আপু কিন্তু অসাধারণ একটা মানুষ। সে কিন্তু কাজের ফাঁকেও তার মাথায় চিন্তা থাকে যে আমার প্রতিটা শিল্পীকে খাওয়াইতে হবে, ওস্তাদকে খাওয়াইতে হবে, বিট বক্সের জাদুকর শরীফুল ভাইকে খাওয়াইতে হবে, ক্যামেরাম্যানকে খাওয়াইতে হবে, এবং তার হাতে জাদু আছে বললে চলে। আমি আবার চলে যাচ্ছি আমাদের শিল্পীদের কাছে। দেখেন সবাই কিন্তু খাওয়ার প্রায় শেষের দিকে। কি ব্যাপার, ভাত এত কেন, কি অবস্থা? ওই যে আপনি তো করেন এত ভাত কে বাইজিৎ ভাই দিছে আতল লিবির ওই ভাতই এক গাল মা হাফ গাল খাইতে হবে। ফরিদপুর খাগড়বাড়ির মানুষ তো খাবের পারে ভাই, আমি খাইবার না, এক গাল মা দিলে হাফ গাল খাই, এজন্য তো হাফ দেয় আমার বেশি জানে খাইবার না। সুপ্রিয় দর্শক দেখেন উস্তাদ কিন্তু মানে লোভনীয়ভাবে সবটুকু খাবার কিন্তু খেয়ে ফেলছে। এবং উস্তাদ সত্যি কি মজা হয়েছে? তুমি খাবারের ইয়েতে কি বুঝতে চাও না যে বাইজিৎ ভাই একটু খাওয়া লাগবে? তো আসলে উস্তাদ একটা মজার মানুষ, তিনি সবাইকে নিয়ে। কি হয়েছে আপু, ঝাল লাগছে? ও, তো এই ছিল আমাদের সাদির মিউজিক ইউটিউব চ্যানেলের দুপুরের খাবার। তো এত সুন্দর পরিবেশে যে বাইজিৎ ভাই এবং আমাদের রানী আপু সবাইকে আপ্যায়ন করে, তাদের জন্য সবাই দোয়া করবেন এবং সাদির মিউজিক ইউটিউব চ্যানেলটি সবাই একটু বেশি বেশি দেখবেন এবং সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে সবাই সাদির মিউজিকের পাশেই থাকবেন। উস্তাদ, এই সাদির মিউজিক চ্যানেলের পক্ষ থেকে কিছু বলেন, আমি ভিডিওটা শেষ করব, কারণ আপনি আমাদের গুরু, আপনার মুখ দিয়ে কিছু বলেন। সুপ্রিয় দর্শক, আসলে এই যে খানাটা আপনাদের খাইলাম, এটা কিন্তু স্বার্থপরের মতোই কাজ। তারপরেও যেহেতু আপনারা হাতের নাগালে নাই, যদি হাতের নাগালে থাকতেন তাহলে অবশ্যই আপনাদের ছাড়া এই খানা আমি তো খাইতে পারতাম না। এই জায়গাটাই একটু কষ্ট থাকে, তারপরেও যাই হোক খাওয়া লাগে। আর এই যে খাচ্ছি আপনাদের সব প্রিয় মুখ আছে সাথে, যার জন্য হয়তো খাবারটা আজকে এতটাই প্রত্যেকটা শিল্পী মনে হয় আজকে খুব ভালোভাবে খাইছে, এত টেস্ট ছিল রানীর হাতের রান্না। তো সুপ্রিয় দর্শক, আসলে আমরা খাবারের শেষ পর্যায়ে, আপনারা লাইক কমেন্ট করে জানাবেন আসলে এই পরিবেশে খাওয়াটা কত সুন্দর। এবং উস্তাদ বলেই দিল আপনাদের ছেড়ে খেতে কষ্ট হচ্ছে, হয়তো যদি আপনারা পাশে থাকতেন হয়তো উস্তাদ না আর আপনাদের রেখে খাইতে পারতো না। তো সবাইকে আসসালামু আলাইকুম।